কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় বায়ু দূষণ মারাত্মক রূপ নিয়েছে। তাই কানাডা ও দেশটির সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিকান নেতারা। অভিযোগ আনা হচ্ছে, দাবানল নিয়ন্ত্রণ বন ব্যবস্থাপনার প্রয়োজনীয় প্রস্তুতি নেয়নি কানাডা। কানাডায় এমন দাবানল চলছে প্রায় ৯০টি জায়গায়, অধিকাংশই নিয়ন্ত্রণের বাইরে। শুধু অন্টারিওতে সক্রিয় আছে শতাধিক দাবানল, যার ধোঁয়া সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। নিউ ইয়র্ক, শিকাগো, ডেট্রয়েট, ওয়াশিংটন ডিসি সহ বহু এলাকায় জারি করা হয়েছে বায়ু দূষণের সতর্কতা। কোথাও বাতিল করা হয়েছে উন্মুক্ত অনুষ্ঠান আয়োজন, কোথাও কোথাও বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কানাডার বিরুদ্ধে ক্ষোভ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি অভিযোগ করেন, বন ব্যবস্থাপনায় কানাডার ইচ্ছাকৃত অবহেলার কারণেই যুক্তরাষ্ট্র দূষিত ধোঁয়ার শিকার হচ্ছে। এমনকি এর ক্ষতিপূরণ হিসেবে কানাডার উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা দুই দেশেরই দায়িত্ব। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সমালোচনার বদলে অগ্নি নির্বাপনে সহায়তা বেশি প্রয়োজন। এদিকে শুধু কানাডাই নয়, ইউরোপও লড়ছে ভয়াবহ দাবানলের সাথে। নরওয়ের ড্রামেন শহরের কাছে আগুনে পুড়ে গেছে শতাধিক বাড়ি। প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ায় বনাঞ্চলের পাশাপাশি আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষ। আগুন এখন বনাঞ্চলের দিকে ছড়িয়ে পড়ছে। আমরা দক্ষিণ দিক থেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কানাডা ও ইউরোপের এসব দাবানলের মূল কারণ হিসেবে তীব্র তাপপ্রবাহ, কম বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আবার আগুনের সূত্রপাত হয়েছে বজ্রপাত থেকেও। ঋতু সাহা, চ্যানেল 24।